মাতৃভাষা বইটির 144 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় নিত্য সমাস। 10 সেকেন্ডে নিত্য সমাস খতম। এই জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করেছি সেটি হচ্ছে অমানুষ্ঠিক কাল। এই অমানুষ্ঠিক কাল বলতে কি আসলে 10 সেকেন্ড লাগে? আসলে লাগে না। আমরা জাস্ট একটু দেখিয়ে দিব, দেখে দেওয়ার জন্য একটু সময় বেশি লাগবে, কিন্তু আসলে কৌশলটি হচ্ছে অমানুষ্ঠিক কাল, অর্থাৎ আমার জীবনে এই অমানুষ্ঠিক কাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে অমানুষ্ঠির মধ্যে কি কি রয়েছে সেগুলি হচ্ছে নিত্য সমাস। যেমন অমানুষের শুরুতে সরেও দিয়ে অন্তর, তারপর মাতে হচ্ছে মাত্র, নতে হচ্ছে নিভ, তারপর স দিয়ে হচ্ছে শুদ্ধ, আর টিতে হচ্ছে টিটা খানাখানি। তাহলে দেখুন অমানুষটিতে আমরা কি পেলাম? অতে অন্তর, মাতে হচ্ছে মাত্র, নতে হচ্ছে নিভ, সতে হচ্ছে শুদ্ধ, আর টিতে হচ্ছে টিটা খানাখানি। তাহলে সমস্ত পদের শেষে যদি কোথাও অন্তর, মাত্র, নিভ, শুদ্ধ, টিটা খানাখানি থাকে তাহলে সেটা নিত্য সমাস। তাহলে দেখুন নিত্য সমাস কিন্তু 100% হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু দেখে দিব, দেখে দিতে একটু সময় লাগবে, কিন্তু অমানুষ্ঠিক কাল বলতে যতটুকু সময় লাগে ততটুকুই কিন্তু আমাদের নিত্য সমাস শেখার জন্য যথেষ্ট। যদি অন্তর থাকে তাহলে গতান্তর, কালান্তর, গৃহান্তর, গ্রামান্তর, তাহলে প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? অন্তর রয়েছে। এই অন্তর থাকার কারণে এটা নিত্য সমাস। আর ব্যাস বাক্য করার সময় এই অন্তর কেটে অন্য বসালে নিত্য সমাসটির ব্যাস বাক্য হয়ে যায়। যেমন কালান্তর, কালান্তরের কি আছে? অন্তর। অন্তর মানে নিত্য সমাস, আর অন্তর কেটে আমরা কি করব? অন্য বসাবো, আর পরে থাকলো কি? কাল হয়ে গেল। গৃহান্তর আমরা জানি অন্তর কেটে কি করব? অন্য বসাবো, আর কি থাকলো? গৃহ হয়ে গেল। তো এইভাবে আমরা একইভাবে মাত্র, মাত্র যদি কোনো শব্দের মধ্যে দেখি তাহলেও সেটা নিত্য সমাস। দর্শন মাত্র, জল মাত্র, নাম মাত্র, জ্ঞান মাত্র, প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে? মাত্র রয়েছে, তার মানে এটা নিত্য সমাস। তারপর নিভ, নিভ যদি থাকে তাহলে সেটা কি? নিত্য সমাস। যেমন চন্দ্র নিভ, শলি শুম্ভ নিভ, গিরি নিভ, তার নিভ আছে 100% নিত্য সমাস। তারপর কি? শুদ্ধ, গ্রাম শুদ্ধ, দেশ শুদ্ধ, পৃথিবী শুদ্ধ, শুদ্ধ আছে মানে কি? নিত্য সমাস। তারপর টিটা খানাখানি থাকলো নিত্য সমাস। লোকটি, পাখিটি, বাড়িটি, টেবিলখানা, বাড়িখানা, তার মানে নিত্য সমাস। আর কি থাকলো? অমানুষ্ঠিক কাল। কাল থাকলো সেটা নিত্য সমাস। যেমন কাল নারী, কাল রাত, কাল নাগ, কাল সাপ। তাহলে চমৎকার ভাবে আমরা শিখলাম অমানুষ্ঠিক কাল। তার মানে অতে অন্তর, মাতে মাত্র, নতে নিভ, সতে শুদ্ধ, টিতে টিটা খানাখানি, আর কাল। তাহলে দেখুন অমানুষ্ঠিক কাল এটা বলতে কি 10 সেকেন্ড লাগে? 10 সেকেন্ড লাগে না। তার মানে 10 সেকেন্ডের কম সময়ে কিন্তু আমরা নিত্য সমাস শিখে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য চালু হতে যাচ্ছে জাদুকরি ব্যাকরণ কোর্স। 50টি রেকর্ডেড ক্লাস একবার শুনলেই মনে থাকবে আজীবন। কারণ মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে বাংলা ব্যাকরণ মনে রাখার চমৎকার উপায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাকরণটি কোর্সটির নাম আমরা রেখেছি জাদুকরি ব্যাকরণ কোর্স। কেন? কারণ বাংলা ব্যাকরণের A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু এই 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। এই 50টি রেকর্ডেড ক্লাস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু সাজানো হয়েছে। আর এই 50টি রেকর্ডেড ক্লাসে কোন কোন টপিকগুলো থাকতেছে এখন আমরা সেগুলো দেখিয়ে দিব। দেখুন লেকচার 1-এ থাকতেছে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তারপর লেকচার 2-তে থাকতেছে ধ্বনি ও বর্ণপ্রকরণ। ধ্বনি এবং বর্ণপ্রকরণের উপর ক্লাস থাকতেছে 3টি। তারপর ধ্বনি পরিবর্তনের উপর লেকচার থাকতেছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর লেকচার থাকতেছে 2টি। তারপর সন্ধির উপর লেকচার থাকতেছে আমাদের 6টি। তারপরে সমাসের উপর ক্লাস থাকতেছে 9টি। তারপরে শুদ্ধিকরণের উপর ক্লাস থাকতেছে 5টি। তার মধ্যে শব্দ শুদ্ধিকরণের উপর 3টি এবং বাক্য শুদ্ধিকরণের উপর 2টি। শব্দের উপর লেকচার থাকতেছে 2টি। উপসর্গের উপর লেকচার থাকতেছে 2টি। ধাতু ও প্রকৃতিপত্রের উপর লেকচার থাকতেছে 4টি। পুরুষ স্ত্রীবাচকের উপর 1টি। বচন ও পুরুষ সংখ্যাবাচকের উপর 1টি। পদের উপর লেকচার থাকতেছে 4টি। কারকের উপর লেকচার থাকতেছে 5টি। বাক্য প্রকরণ ও বাক্য রূপান্তরের উপর থাকতেছে 1টি। জ্যোতি ও ছেদচিহ্নের উপর 1টি এবং বাচ্য বা ভাষা রীতির উপর 1টি। অর্থাৎ 50টি লেকচারের মাধ্যমে বাংলা ব্যাকরণের A to Z সাজানো হয়েছে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের পেজে এই ক্লাসগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের গ্রুপটি। এই গ্রুপে আপনার এই ক্লাসগুলো পর্যায়ক্রমে সমস্ত ক্লাস এখানে সাজিয়ে দেওয়া থাকবে। যখন যে বাংলা লেকচার 1-এ আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা দিয়েছি, তারপরে লেকচার 2-তে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি ও বর্ণপ্রকরণের উপর 3টা লেকচার, যে লেকচার 1, তারপরে যে ধ্বনি ও বর্ণপ্রকরণ লেকচার 2, তারপর ধ্বনি ও বর্ণপ্রকরণ লেকচার 3, সেই যে তেমন ধ্বনির পরিবর্তন 2টা, তারপর হচ্ছে নত্যবিধান সত্যবিধান, তারপর হচ্ছে সন্ধি 1, সন্ধি 2, সন্ধি 3, এইভাবে সমস্ত লেকচারগুলো পর্যায়ক্রমে এখানে সাজানো থাকবে। আমরা বিশ্বাস করি এই 50টি লেকচার যে কোনো স্টুডেন্ট যদি করে ফেলে তাহলে সে বাংলা ব্যাকরণের যত দুর্বল না কেন সে
চমৎকারভাবে এই বিষয়গুলো শিখতে পারবে এবং চাকরির জন্য হোক আর অ্যাডমিশন টেস্টের জন্য হোক সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলো তার জন্য কার্যকরী। কোর্সটি কাদের জন্য? এই রেকর্ডেড 50টি ক্লাস এবার যারা 49তম বিশেষ পরীক্ষা দিবেন, 47তম বিশেষ পরীক্ষা দিবেন, 50তম বিশেষ পরীক্ষা দিবেন, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি, ব্যাংক সহ সকল প্রকার চাকরি পরীক্ষার জন্য। তার মানে এটা আপনাদের জন্য বিশাল সুখবর যে এই 50টি রেকর্ডেড ক্লাস আপনার বিসিএসের জন্য কভার হবে, শিক্ষক নিবন্ধনের জন্য কভার হয়ে যাবে, প্রাইমারি, ব্যাংক সহ যত ধরনের খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে যত ধরনের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমরা এই 50টি রেকর্ডেড ক্লাস সাজিয়েছি। তাহলে আপনি প্রচুর পরিমাণ এই ক্লাসগুলোর মাধ্যমে লাভবান হবেন, কারণ আপনি যখন যে পরীক্ষাটা আপনার আসবে সেই পরীক্ষার জন্য এই 50টি রেকর্ডেড ক্লাস করে নিলেই আপনাদের জন্য হয়ে যাবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা যারা পরীক্ষা দিবেন কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই কোর্সটি, অর্থাৎ জব সেক্টরের জন্য এই 50টি রেকর্ডেড অথবা অ্যাডমিশন টেস্টের জন্য এই 50টি রেকর্ডেড ক্লাস। এখন প্রশ্ন হতে পারে কোর্স ফি কত? এটার জন্য আমরা কোর্স ফি রেখেছি 800 টাকা, কিন্তু আপনাদের জন্য সুখবর যদি আপনি এই ক্লাসটি শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 400 টাকায় আপনি এই 50টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন। এই জন্য আপনি বিকাশ এবং নগদ এই নাম্বারে পাঠিয়ে এই মোবাইল বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনাকে লিঙ্কটি দেওয়া হবে, তারপর এখানে যুক্ত হয়ে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। আর এই ক্লাসগুলো আপনি আজীবনের জন্য পেয়ে যাচ্ছেন। তাহলে চমৎকার একটি কথা আমরা বলবো, বাড়িতে বসেই দেখুন রেকর্ডেড ক্লাস, বারবার দেখে শিখুন নিজের মতো করে, আর এই রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন আজীবনের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।